এই টার্মটা দিয়ে যদি আমরা সার্চ করি তাহলে এটার হাজার হাজার এক্সাম্পল আমরা দেখতে পাবো যে মানুষ বানানোর আগে কিভাবে বেচে। ক্লাউড ফান্ডিং এর যত প্ল্যাটফর্ম আছে, প্ল্যাটফর্মের মধ্যে কিক স্টার্টার মোস্ট প্রবাবলি সবচেয়ে বোধহয় পপুলার, তারপর আরো অনেক আছে। হ্যাঁ হ্যাঁ, তোমার চ্যাট জিপিটিতে গিয়ে বা গুগলে গিয়ে একটু সার্চ করলে ইউ উইল ফাইন্ড আ লট অফ প্ল্যাটফর্মস। সো এটা হচ্ছে রিয়েল এক্সাম্পল কিভাবে এভরিডে মানুষ প্রোডাক্ট বানানোর আগে বেচে। আর এখানে যে পদ্ধতিটা বলা আছে এটা আরেকটু লিন, মেবি এটার চেয়ে ইভেন সহজ বা কম্পারেবল, মানে এটা তো মানুষ টু মানুষ ভ্যারি করে, কারোর জন্য এটা সহজ কারোর জন্য এটা সহজ। তো এইখানে যে আইডিয়াটা বলা আছে, আইডিয়াটা হইল যে তুমি প্রথমে তোমার একটা ইমেইলের সাবস্ক্রাইবার গ্রুপ তৈরি করবা। এখন ইমেইলের সাবস্ক্রাইবার গ্রুপ মানে কি এবং কেন ইমেইল, এইটা নিয়ে এখানে লম্বা আলোচনা করা হয়েছে। কারণ ইমেইল ব্যাপারটার যে ফাটাফাটি দিক, এইটা আমরা মেজরিটি বুঝি না, কারণ আমাদের বাংলাদেশে ইমেল ইউজার অনেক কম, যে কারণে আমরা দূর ইমেল টিমেল দিয়ে কিছু হবে না, আমাদের একসময় এই ধারণা ছিল। এবং এই বইতে একটা গ্রাফ দেখানো আছে, যে গ্রাফটা আমরা স্ক্রিনে দেখাবো। এই গ্রাফে দেখানো আছে ইমেইল মানে বাদ বাকি যে মার্কেটিং যত চ্যানেল আছে, লাইক ফেসবুক অ্যাড দিতে পারো তুমি, বিভিন্ন রকম ভাবেই তো আমি বিজ্ঞাপন করতে পারি। এর মধ্যে ROI যেটা বলে, রিটার্ন অন ইনভেস্টমেন্ট, মানে কয় টাকা খরচ করে কয় টাকা রিটার্ন আসে, তার মধ্যে ওরা 1 নাম্বার দেখাইছে। এটা যদিও পুরনো স্টাডি, 2012 স্টাডি, 1 নাম্বার দেখাইছে ইমেইলের। ওরা দেখাইছে ROI হচ্ছে 67%। মানে এই 2012 এই স্টাডিটাতে অনলাইন মার্কেটিং দেখাইছে 38%, ডিরেক্ট মেইল দেখাইছে 37%, টেলিমার্কেটিং 19%, এরকম বিভিন্ন পার্সেন্টেজ। মানে ইমেইল ক্লিয়ারলি আহেড। সো এইটা যখন আমি পড়ি তখনও আমরা রকমারিতে ইমেল মার্কেটিং আমরা করি, হ্যাঁ, তখন আমরা এর কনফিডেন্স আরও বেশি পাইছি। তো একটা সময় রকমারির ইমেল মার্কেটিং বেশ আমাদের পপুলার ছিল, পরের দিকে আমাদের কিছু ভাটা পড়ছে, আবার একটু রিভাইভ করতে হবে। তো ইমেইলের ক্ষেত্রে আমরা রকমারিতে আমরা সিমিলার রেজাল্ট পাইছি। একটা হইতে পারে যে ধরো ফেসবুক দিয়ে তুমি 2 কোটি লোককে টার্গেট করতে পারবা, কিন্তু ইমেল দিয়ে তুমি 2 কোটি লোক টার্গেট করতে পারবা না, এটার কম। কিন্তু ROI মানে কি, যে আমি খরচ অনুপাতে যদি চিন্তা করি রিটার্ন সবচেয়ে বেশি কোথায়, সেটা ইমেল। তো আজকে ভিডিও বানানোর আগে আমি ভাবলাম ভাই দুনিয়া তো অনেক বদলাই গেছে, যে কারণে এই ইয়েটা এখনো সত্যি কিনা এটা একটু দেখি। পরে আমি আজকে জিপিটিকে জিজ্ঞেস করলাম হুইচ মার্কেটিং চ্যানেল হ্যাজ গট দ্য মোস্ট মানে ROI, সবচেয়ে ROI বেশি কোনটা, স্টিল আমাকে একই রেজাল্ট দিছে, ইমেল। এবং আমি পরে প্রশ্ন করছি যে ইমেইলের সাথে বাদবাকি যে চ্যানেলগুলো আছে, মার্কেটিং চ্যানেলগুলো আছে, সেটার যদি কম্পেয়ার করা হয়, কম্পেয়ার করলে এই ROI কোনটার কেমন। তো এখানে চ্যাট জিপিটি কিছু সোর্স সহ দিছে, বাট তোমরা চাইলে একটু ভেরিফাই করতে পারো। আর এগুলো কিন্তু সব বাংলাদেশে এক্স্যাক্টলি সেম হবে তা না, ধারণা পাবা তুমি, কারণ বাংলাদেশের কনটেক্সটে অনেক কিছু একটু অন্যরকম হবে। ওরা বলছে ইমেল মার্কেটিংয়ে $1 খরচ করে $36 থেকে $44 পর্যন্ত রিটার্ন আসতে পারে। 36 থেকে 44 মানে অ্যাভারেজ প্রায় কত, $40, 1:40, হিউজ। যেখানে অন্য আরও দু একটা বলি, যেমন পেপারটি গুগল অ্যাডভার্টাইজিংয়ে বলছে $1 খরচ করে $2 থেকে $8 আসতে পারে, $2 থেকে $8 এভরি ডলারে। সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ে বলছে $5 থেকে $10 প্রতি $1, 5 থেকে 10, মানে অ্যাভারেজ করলে 7.5। ইনফ্লুয়েন্সার মার্কেটিংয়ে বলছে 6 থেকে 10 প্রতি $1 খরচ করলে। কন্টেন্ট মার্কেটিং অ্যাফিলিয়েটে বলছে 4 থেকে 7, মানে কোনোটাই ইমেলের ধারে কাছে না, কোনোটাই ইমেলের ধারে কাছে না। এখন তবে ইমেল বলতে আসলে কেন ইমেইল এক্স্যাক্টলি মিন করতেছি বা ইমেল বলতে বুঝাইতেছি কি, খেয়াল করো। ইমেইল বলা মানে হইতেছে একটা পার্সোনালাইজড কন্ট্রোল। ফেসবুকে তুমি বিজ্ঞাপন দেখাইলা, তোমার কিছু ক্রাউড এনে দিল, কিছু সেলস টেলস হইলো, বাট ওই এক্স্যাক্ট যে ইউজার, তার উপর কি তোমার কন্ট্রোল আছে? নেক্সট একটা তুমি চাইলে ঠিক ওই লোকটাকেই দেখাবো, এই লোকটারে আমি অতটার সময় এই মেসেজটা ডেলিভার করতে চাই, এটা কি তুমি দিয়ে পারবা পিন পয়েন্ট করে? পারবা না। বাট ইমেল যদি আমার হাতে এখন যদি সাবস্ক্রাইবার লিস্টে যদি 200 লোকের ইমেল অ্যাড্রেস থাকে, তাহলে আমি পাঠাইছি মানে 200 লোকের কাছে যাবে, এখানে কোনো মনোপলি নাই। এবং যদি তুমি স্মল স্কেলে করো, এর জন্য কি কোনো খরচ আছে? সেই হিসেবে তো ROI কাইন্ড অফ ইনফিনিটি। তা তোমার কিছু সময় যাবে, বাট ROI ইনফিনিটি। বাট যদি তুমি লার্জ স্কেলে করো, তখন যে প্ল্যাটফর্ম ইউজ করা হয় ওদেরকে কিছু চার্জ দিতে হয়, বাট স্টিল চার্জ কম। বাট সেমভাবে তুমি যদি ইমেল ইউজ না করো, তাহলে আজকের দিনের অল্টারনেটিভ কি হইতে পারে? এটা অনেক রকম হইতে পারে। যেমন হচ্ছে এখানে ইমেলের মেইন অ্যাডভান্টেজটা কি বলতেছি, যে আমি ব্যক্তি ধরে ধরে পার্সোনালাইজড ওয়েতে তাকে কমিউনিকেট করতে পারতেছি, কাইন্ড অফ ডিরেক্ট। তো এটার অল্টারনেটিভ হইতে পারে, যেমন ধরো তোমার হোয়াটসঅ্যাপ কিভাবে হইতে পারে,
যেমন ধরো তোমার যে টার্গেট অডিয়েন্স তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যদি কালেক্ট করতে পারো, সো তুমি যদি তাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করো, এখন হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমার জনে জনে কয়জনের সাথে যোগাযোগ করবে, যদি আর্লি স্টেজ হয় 100 200, ঠিক আছে, তোমার এই পরিমাণ এনার্জি থাকতে পারে 200 জনরে একজন একজন করে পাঠাইলা, এটা যেমন হইতে পারে। আরেকটা ফিচার আছে কিন্তু হোয়াটসঅ্যাপের, যেটা অনেকে ইউজ করো না বা জানো না, ব্রডকাস্ট লিস্ট। ব্রডকাস্ট কিন্তু হচ্ছে আইফোনে খুব ইজিলি খুঁজে পাওয়া যায়, অ্যান্ড্রয়েডে একটু খুঁজে খুঁজে বাইর করতে হয়। ব্রডকাস্ট লিস্টে যেটা করা যায়, ব্রডকাস্ট লিস্ট এটা হইতেছে বোধহয় মোস্ট প্রবাবলি এখন 256 জন পর্যন্ত এক এক লিস্টে অ্যাড করা যায়, এরকম অনেক লিস্ট বানানো যায়। যে 256 জনকে তুমি একটা লিস্টে অ্যাড করলা, ওই একটা মেসেজ যদি তুমি এই লিস্টে পাঠায় দাও, তাহলে একবারে 256 জন পেয়ে যাবে, পার্সোনালাইজড, মানে সে মনে করবে তুমি তাকে 1-to-1 মেসেজ দিছো। কারণ হোয়াটসঅ্যাপে গ্রুপ বানাইলে কি হয়, যে 256 জন মিলে গ্রুপ বানাইলে মানুষ বিরক্ত হবে, এই মেসেজ দিবে সে মেসেজ দিবে, এটা কিন্তু তা না। এটা হচ্ছে জাস্ট 1-to-1 মেসেজ চলে যাবে, সে যদি রিপ্লাই কর তুমি আবার 1-to-1 পেয়ে যাবা। আবার যেমন হতে পারে সেটা হলো, তুমি ধরো খুব ক্লোজড কোনো ইয়ে বানাইলা, ফেসবুক গ্রুপ বানাইলা, যে ফেসবুক গ্রুপে অনেক মানুষ না, বা যারা মানুষ তারা তোমার ক্লোজ ইন্টারাকশনে, ফলে ওখানে যদি তুমি কোনো পোল করো, ভোট করো বা মতামত চাও, তাহলে কিন্তু তুমি কাইন্ড অফ পার্সন ধরে ধরে জানতে পারতেছো, মানে এটা ফেসবুক অ্যাডের মতো না। এবং যদি ওখানকার কোনো পার্সনকে তুমি আবার ফার্দার ইন্টারাকশন করতে চাও, তুমি তাহলে ধরে তাকে আবার ইনবক্সে, তুমি তাকে মেসেঞ্জারের থ্রুতে তুমি তাকে আবার মেসেজ পাঠাইতে পারো। সহজ কথা, তোমার এই পোর্শনটা যেটা আমরা বলতে চাচ্ছি যে কেমনে আগে বেস বা বানানোর আগে, তার জন্য তোমার একটা এমন মেকানিজম দরকার যেটার থ্রুতে তুমি ডিরেক্টলি তোমার টার্গেট অডিয়েন্সের সাথে কমিউনিকেট করতে পারো। এখন এই ক্ষেত্রে আবার একটা জিনিস বোঝার আছে, সেটা হইতেছে যে আমি র্যান্ডমলি 200 500 400 ইমেল অ্যাড্রেস পাইছি, অ্যান্ড তাদেরকে আমি একটা কিছু পাঠাই দিলাম, কি মনে হয় কাজ করবে? করবে না। তুমি র্যান্ডম লোক নিয়ে তো লাভ নাই। তাহলে প্রথমত, বা হোয়াটসঅ্যাপ নাম্বার তুমি পাইছো অনেকগুলো র্যান্ডম পিপল পাঠাই দিলা, নো। তাহলে জিনিসটা কিভাবে করতে হবে? করতে হবে এভাবে, তোমার যেটা টার্গেট সেক্টর সেটার সাথে অ্যালাইন করে এরকম লোক আগে খুঁজে বের করতে হবে। এখন এরকম লোক কিভাবে খুঁজে বের করবো? কথার কথা, তুমি ধরা যাক যে কোনো একটা প্যারেন্টিং অ্যাপ বানাইতে চাও, বাচ্চা বা বাচ্চাদের কোনো একটা প্রোডাক্ট যেটা কিনে দিবে হয়তো তার বাবা মা। ফলে তাহলে তুমি যারে তারে জিজ্ঞেস করে কিন্তু লাভ নাই, লাগবে ওই প্যারেন্টসদেরকে যারা তোমার এই প্রোডাক্ট কিনতে পারে। তাহলে এখন তুমি সোশ্যাল মিডিয়া দিয়ে যদি যেটা স্টার্ট করতে চাও, তাহলে কি হতে পারে, বা ইউটিউব চ্যানেল দিয়ে যদি স্টার্ট করতে চাও, তাহলে তুমি ভ্যালুয়েবল কন্টেন্ট ডেলিভার করা শুরু করলা। যে ভ্যালুয়েবল কন্টেন্ট ডেলিভার করতে গেলে শুরুতে যেটা হইতে পারে তোমার এনাফ ট্র্যাকশন নাই, তখন তুমি পেইড অ্যাড রান করতে পারো। আমরা এই টার্মটা অনেকে জানি বোধহয়, লিড ম্যাগনেট, বা অনেকে নাও জানতে পারি লিড ম্যাগনেট। লিড ম্যাগনেট মানে হলো, তোমরা অনেক সময় দেখবা যে বিভিন্ন কিছু সুন্দর সুন্দর কন্টেন্ট আসে, ভিডিও আসে, ওই ভিডিওর ভিতরে খুব সুন্দর একটা বা দুইটা লেসন দেয়, দিয়ে তারপরে বলে যে পুরো লেসনটা আমি একটা পিডিএফ বানায় রাখছি, আপনারা যদি চান ডাউনলোড করতে পারেন। তখন ডাউনলোড করতে গেলে কি, তোমাকে ইমেল অ্যাড্রেস দিতে হয়। যে এইভাবে তুমি যদি ইমেল কালেক্ট করো, তাহলে যে কন্টেন্টটা ইউজ করে তুমি ইমেল কালেক্ট করছো, এটা কি বলা হয়, লিড ম্যাগনেট। ওইটা ইউজ করে তুমি ইমেল অ্যাড্রেসও কালেক্ট করতে পারো, হোয়াটসঅ্যাপ নাম্বারও কালেক্ট করতে পারো। তাইলে সুবিধা যেটা হইলো, যে কারা কারা তোমাকে ইমেল অ্যাড্রেস দিল, যারা তোমার এই কন্টেন্টে ইন্টারেস্টেড, আন্দাজে যে কোনো লোক না, যার সাথে তোমার অলরেডি কিন্তু একটা কানেকশন চলে গেল, তুমি তাকে একটা ভ্যালুয়েবল অলরেডি কন্টেন্ট দিচ্ছ, এবং এরপর তুমি তাকে একটা সুন্দর পিডিএফ বা কিছু একটা পাঠাচ্ছ, বা ফুল কোর্সের হয়তো তুমি তাকে লিঙ্ক দিয়ে দিচ্ছ। বোঝা গেছে কথা? তাহলে সেই কন্টেন্টটা কি হইতে পারে, সেটা তো তোমার রিসার্চের বিষয়, তোমার ক্রিয়েটিভিটির বিষয়। কিন্তু এন্টারপ্রেনার হবা আর তোমার মাথায় কোনো বুদ্ধি কাজ করতেছে না, তাহলে তো এন্টারপ্রেনার হওয়া হবে না। ডেফিনেটলি ইউ নিড টু বি স্মার্ট অ্যান্ড ক্রিয়েটিভ। এটা বোঝা গেছে কিনা? লেট মি গিভ ইউ একদম স্পেসিফিক এক্সাম্পল, যে এক্সাম্পলে ছিলাম যে আমি প্যারেন্টিং টাইপের। তো তুমি কি করলা, প্যারেন্টিং এর যে 3টি ভুল আমরা সবাই করি, এইটা বইলা খুব ক্যাচি 3টা ভুল, এমন ভুল যেটা প্রায় সবাই করে বাট মানুষের সেন্সে নাই, এরকম দিয়ে ছোট্ট একটা ভিডিও বানাইছো। এখন বানানোর পরে সোশ্যাল মিডিয়াতে ছাড়ছো, বাট এনাফ ট্র্যাকশন তুমি পাও নাই, তাহলে ঠিক আছে, তুমি অল্প কিছু ডলার খরচ করে এটাকে বুস্ট করো, তাইলে ফেসবুক অ্যাটলিস্ট তোমাকে ওয়াইডার অডিয়েন্সের কাছে পৌঁছায় দিবে। তো যারা এটা দেখবে, দেখার পরে তুমি এই ভিডিওতে 2-3টা টিপস বলার পর বললা যে আমার এটার উপর ফুল কোর্স আছে, যেটা আমি আপনাকে ফ্রি দিতে চাই, অথবা এটার উপর আমি একটা পিডিএফ বানাইছি, অথবা এটার উপর আমি একটা কিছু একটা বানাইছি যেটা আরো এক্সটেন্সিভ, আরো বেশি কিছু আছে, আপনারা যারা ডাউনলোড করতে চান তারা নিচে ইমেল অ্যাড্রেস দেন বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেন, আমি পাঠিয়ে দিচ্ছি। তাহলে তোমার সাথে কি হয়ে গেল, কানেকশন। বোঝা গেছে বিষয়টা? এইভাবে তুমি তোমার ইমেল লিস্ট জেনারেট করলা। এরপর তুমি প্রয়োজনে ফার্দার তাদেরকে আরো আরো কন্টেন্ট দিলা, যাতে তোমার উপর তার কি তৈরি হয়, আস্থা তৈরি হয়, ভালোবাসা তৈরি হয়। এখনো কিন্তু তোমার কোনো হেভি কোনো ইয়ে যাচ্ছে না, ইনভেস্টমেন্ট যাচ্ছে না।
তো এইভাবে তুমি বেশ কিছু ইমেল কালেক্ট করলা, ধরো 200, 500, 400, 1000, 2000, মানে যত বেশি হয় তত তোমার জন্য ভালো। এরপর যখন ইউ হ্যাভ দ্য ইমেল লিস্ট অর হোয়াটসঅ্যাপ নাম্বার লিস্ট, যাদের সাথে তোমার এই যে কমিউনিকেশন হচ্ছে, এদেরকে তুমি যে কাজটা করবা এটা কিন্তু স্টেপ বাই স্টেপ করতে হবে। যে কয়টা স্টেপে আছে সেই কয়টা স্টেপেই করতে হবে। অনেকে 1 নাম্বারের পরে 3 নাম্বার ডাইরেক্ট চলে যায় বা 4 স্টেপে একবারে ইমপ্লিমেন্ট করে, এটা হলে কিন্তু হবে না। তো আমি স্টেপগুলো বলবো, তোমরা এটা একটু নোট নিবা। প্রচুর এন্টারপ্রেনার ধরা খায় খালি মুখের কথা বিশ্বাস করে, আরে ভাই আগাও, আমরা তোমার সাথে আছি, ও ধরে নিচ্ছে ওরে ভাই সবাই তো আমার সাথে আছে, ইনভেস্টমেন্ট তো কোনো ব্যাপার না, নাইমে তারপর দেখা যায় কেউই তার সাথে নেই। প্রোডাক্ট বানাইলেই বেচা হবে না, তুমি যত সুন্দর প্রোডাক্ট বানাও। ফলে এখন যদি তুমি বলো যে ভাই আমার তো বেচার স্কিল নাই, তাইলে তুমি প্রোডাক্ট বানানো বাদ দিয়ে আগে তাহলে পার্টনার খোঁজো যে তোমাকে বেচতে হেল্প করতে পারে। লেট মি রিপিট ইট, বেচার স্কিল ইনশিওর না কইরা বানাইতে যায়ও না। ডাবল এ ট্রিপল আর 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 এটা একটা ফ্রেমওয়ার্ক, এটা আমরা আলোচনা করব। ভেরি এক্সাইটিং যে এই 5টা জিনিস আছে এখানে, 5টা জিনিসের কি নাম, কি ধাম, কি পরিচয়, সেটা আমরা জানবো ইনশাআল্লাহ। ডাবল এ ট্রিপল আর একটা ফ্রেমওয়ার্ক,